হ্যালো ফ্রেন্ডস, আর জিটি এডুকেশন থেকে জিৎ মুখার্জি বলছিলাম। আজকে তোমাদেরকে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করব, ঠিক আছে? তো প্রথমে আগে তোমাদেরকে আমি একটু আর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কেমনভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাচ্ছি। এর জন্য তোমাদেরকে যেটা গুগলে গিয়ে টাইপ করতে হবে সেটা হচ্ছে ক্রান, কম্প্রিহেন্সিভ আর্চিভ নেটওয়ার্ক। এখানে তুমি ফুল ফর্মটা দেখতে পাবে, কম্প্রিহেন্সিভ আর আর্চিভ নেটওয়ার্ক, ঠিক আছে? এটার ক্রান বলে তোমাকে সার্চ করতে হবে। দেন তোমাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডাউনলোড আর ফর উইন্ডোজ এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইনস্টল ফর ফার্স্ট টাইম এটার উপর ক্লিক করতে হবে এবং তারপরে ফাইনালি এই যে অপশানটা ডাউনলোড আর 4.4.1 ফর উইন্ডোজ এটাকে তোমাকে ক্লিক করতে হবে এবং যথারীতি ওটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর নেক্সট করে তুমি ইনস্টল করতে পারো। আমাদের অলরেডি মেশিনে ইনস্টল করা আছে, তাই আমি আর নতুন করে কোনো ডাউনলোড করলাম না। তো চলো আমরা ডাইরেক্ট আর এর মধ্যে ঢুকি। তো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এখানে এই আর এর একটা আমরা শর্টকাট ক্রিয়েট করে রেখেছি। তো আর এর এখানে ক্ষেত্রে তোমার এখানে ডেটা ভিজুয়ালাইজেশনের জায়গাটা কাজ হয়, ঠিক আছে? এখানে অনেক রকমভাবে তুমি কাজ করতে পারো, যেরকম ডেটা ভিজুয়ালাইজেশন, তারপরে ডেটা সায়েন্সের উপরেও তুমি কিছু কাজ করতে পারো। তার সাথে সাথে তুমি কাজ করতে পারো এখানে ডেটা অ্যানালিটিক্সের ওপর। তো যাই হোক, আমি তোমাকে এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কিছু বেসিক জিনিস নিয়েই শুরু করব। তো আমরা প্রথম যে কোডিংটা লিখছি সেটা হচ্ছে কি, লেআউট করে আমরা একটা ম্যাট্রিক্স কমান্ড লিখলাম। ম্যাট্রিক্স কমান্ড লিখে আমরা 1:6 লিখলাম। 1:6 মানে কি, 1 থেকে 6 পর্যন্ত এলিমেন্ট থাকবে। এবার এখানে লিখলাম 3,2, তার মানে কি হবে, 3টে রো থাকবে, 2টো কলম থাকবে, ঠিক আছে? তার মানে 1 থেকে 6 পর্যন্ত এলিমেন্ট থাকবে এবং তার সাথে 3টে রো থাকবে। মানে এই 1 থেকে 6 যে এলিমেন্টটা থাকবে সেটা 3টে রো এবং 2টো কলামের মধ্যে থাকবে। ওকে, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার করলাম। কোনো একটা কিছু ভুল আছে, আর একটা ব্র্যাকেট হয়তো শেষ হবে, দাঁড়াও। আমরা আর একবার কমেন্টটা লিখছি, একটুখানি এখানে ব্র্যাকেট, 2টো ব্র্যাকেট পড়বে অ্যাকচুয়ালি, আমরা একটা দিয়েছিলাম, কপি পেস্ট, এখানে আরেকটা ব্র্যাকেট এন্ড করলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে একটা ভিজুয়ালাইজেশন উইন্ডো খুলেছে, কিন্তু এখনো আমরা ম্যাট্রিক্সটা কিন্তু সকল দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা কি করব, দেখো ভালো করে, রো 3টে কলাম 2টো। আচ্ছা, তাহলে আমরা যদি গুণ করি 3 আর 2, তাহলে 3 দুগুণে কত হয়, 6। তাহলে আমরা সেইটাকেই করছি, একটা লিখছি এখানে লেআউট দাঁড়াও, এখানে একটু ক্লিক করতে হবে। লেআউট ডট শো কত হলো না, 3 গুণ 2 করলে 6। ওকে, যাহা তো এন্টার করবে, দেখো এখানে তোমরা দেখতে পাবে যে 1 থেকে 6 পর্যন্ত এলিমেন্টটা 3টে রো, 1 2 3, 3টে রো 2টো কলামে আকারে 1 থেকে 6 পর্যন্ত সমস্ত এলিমেন্টটা চলে এলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে একটা কম্বিনেশন আমরা তৈরি করছি। সি ফর কম্বিনেশন। কিসের কম্বিনেশন করছি না, 1:5, মানে 1 থেকে 5 পর্যন্ত এলিমেন্ট থাকবে। এবং তারপরে আমরা করলাম সিক মানে হচ্ছে সিকোয়েন্স করলাম কি, যা স্টার্টিংটা করলাম 10 দিয়ে, এন্ডিংটা করলাম 11 দিয়ে এবং স্টেপ ভ্যালু দিলাম কি 0.2। ওকে, ব্র্যাকেটটা শেষ করলাম, এন্টার করলাম। দেখতে পাবে 1 থেকে 5 পরপর এসছে, 1 2 3 4 5 এবং তারপরে 10, মানে 10, 10.2, 10.4, 10.6, 10.8, 11। কারণ আমরা স্টার্টিং ভ্যালু দিয়েছিলাম 10, এন্ডিং ভ্যালু দিয়েছিলাম 11 এবং এখানে স্টেপ ভ্যালু দিয়েছিলাম কত, 0.2, তাই জন্য এইভাবে হলো, ঠিক আছে? নেক্সট ফাংশন আমরা একটা এখানে কাজ করছি। দেখো, এগুলো বেসিক কনসেপশনগুলোকে, কমান্ডের কনসেপশনগুলোকে ক্লিয়ার করছি। নেক্সট হচ্ছে মানে রিপিট 1:5, 2, মানে আমি কি করলাম, আমি 1 থেকে 5 পর্যন্ত এলিমেন্টগুলোকে প্রিন্ট করব এবং সঙ্গে কি করব না, দুবার রিপিট করব। এন্টার করো, লক্ষ্য করো, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে 1 থেকে 5টা দুবার রিপিট হতো। এটাকে যদি তুমি 3বার দিতে তাহলে এটা কি হতো না, 3বার রিপিট হতো, ঠিক আছে স্টুডেন্টসরা? আচ্ছা, এবার ধরো তুমি এইভাবে চাইছো যে না, প্রত্যেকটা এলিমেন্ট দুবার করে রিপিট হোক, মানে আমি আউটপুটটা চাইছি 1 1, 2 2, 3 3, 4 4, 5 5। জাস্ট এর জন্য আমাকে কমান্ডটা কি চেঞ্জ করতে হবে,
রিপিট বা রিপ REP 1:5 সঙ্গে ইচ ইকুয়াল টু 2, মানে প্রত্যেকটা দুবার ইচ ইকুয়াল টু 2। লক্ষ্য করে দেখো এখানে আমাদের 1 1 2 2 3 3 4 4 5 5 আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু দুবার করে রিপিট হয়ে গেল। ঠিক আছে, এবার ধরো আমরা এখানে একটু নতুন আরেকটা কিছু কোডিং করছি। ধরো এক্স, একটু বড় করে নিই স্ক্রিনটাকে, তোমাদের দেখতে একটু সুবিধা হবে। এক্স লেস দেন হাইপেন 1:4, তার মানে কি হলো, এটা এক্স এর ভ্যালুটা অ্যাসাইন হলো কত থেকে কত পর্যন্ত, না 1 থেকে 4 পর্যন্ত। তার মানে এক্স এর ভ্যালুটা এখন কি হলো, না 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা একইভাবে আমরা করলাম কি, ওয়াইটাকে অ্যাসাইন করলাম কিভাবে, না স্যার আমি অ্যাসাইন করলাম REP রিপিট কি করলাম 1,4, মানে আমি কি করলাম রিপিট ভ্যালু ওয়াইকে নিলাম 1 থেকে 4। ঠিক আছে, মানে বলা ভালো 1 থেকে 4 নয়, মানে বলা ভালো এইভাবে একটাকে 4 বার লেখা হবে, মানে এই ওয়াইয়ের আউটপুটটা কি আসবে, এখানে বলে দিই আমি তোমাদেরকে, ওয়াইয়ের আউটপুটটা আসবে 1 1 1 1, মানে 4টে 1 আসবে। ঠিক আছে, কারণ একটাকে ও 4 বার রিপিট করছে। ঠিক আছে, এরপর আমরা যেটা করলাম, আচ্ছা সরি এখানে ওয়াইয়ের পরে আমরা এটা লেস দেন হাইপেনটা দিইনি, রিপ 1,4। ঠিক আছে, হয়েছে। দেখো এবার এক্স এর মধ্যে কি নিয়েছি সেটা একটু লক্ষ্য করে দেখো, আমি এক্সটাকে কল করলাম, লক্ষ্য করো 1 2 3 4। একইভাবে ওয়াইয়ের মধ্যে আমি কি নিলাম ভালো করে দেখো 1 1 1 1। ক্লিয়ার, এবার আমি একটা জেড অ্যাসাইন করলাম, কি করলাম না জেডটা অ্যাসাইন করে এক্স প্লাস ওয়াই করলাম, ফলত কি আসবে এক্স প্লাস ওয়াই। তো এন্টার করলাম, এবার দেখো জেড এর মধ্যে কি আসবে 2 3 4 5। স্যার কেন, দেখো দেখো 1 1 যোগ করলে কত 2, 2 প্লাস 1 যোগ করলে 3, 3 প্লাস 1 যোগ করলে 4 এবং 4 প্লাস 1 যোগ করলে 5। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি এক্স ওয়াইকে আলাদা আলাদাভাবে কি সুন্দরভাবে নিয়ে সেটাকে একটা যোগ করে জেডের মধ্যে অ্যাসাইন করলাম এবং জেড সেই অ্যান্সারটা আমাকে দিয়ে দিল। আচ্ছা নেক্সট, এর মধ্যে বেশ ভালো ভালো তোমাদের অ্যাসাইন কিছু ফাংশন থাকে, তো আমি সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো। নেক্সট, এখানে যদি কোনোভাবে তুমি রিমাইন্ডার বা ভাগশেষ চাও, তাহলে তোমাকে ধরো আমি লিখলাম 5%। এখানে তোমাকে রিমাইন্ডারের জন্য দুবার পার্সেন্টেজ লিখতে হবে। দেখো লক্ষ্য করে 1, নিশ্চয়ই তাই, 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল বা কোশিয়েন্ট আসে কত না 2 এবং ভাগশেষ অথবা রিমাইন্ডার আসে 1। এখানে যদি ভাগফল বা কোশিয়েন্ট চাও তাহলে তোমাকে এখানে কি করতে হবে না 5% স্ল্যাশ পার্সেন্টেজ 2। তাহলে দেখো এখানে লক্ষ্য করে তোমার কোশিয়েন্ট ভ্যালুটা কত এলো বা ভাগফল কত হলো 2। ঠিক আছে, সো এই ছিল তোমাকে জিনিসগুলো। এবার আর একটু কিছু তোমাদেরকে করাই, যে এবার আমরা তোমাকে যেটা করাবো সেটা হচ্ছে রিভার্স ফাংশন। রিভার্স ফাংশন কি করে কাজ করে, ধরো আমরা একটা নতুন একটা ভ্যারিয়েবল নিলাম ভি, আমি আর এবিসি নিলাম না, অলরেডি নেওয়া আছে। সো আমি এখানে কি করলাম ভি কম্বিনেশন নিলাম, মানে ভি এর ভ্যালুটা আমি অ্যাসাইন করছি, কিসের কম্বিনেশন অ্যাসাইন করছি না কম্বিনেশন অফ 1, 2, 3, 4, 5। স্টুডেন্টসরা এখানে কিন্তু তুমি এই ডাইরেক্টলি পুরোটা লেখার বদলে তুমি এটাও লিখতে পারতে না 1:5, মানে সেটা 1 থেকে 5 পর্যন্ত, যেমনটা দেখবে আমরা উপরে লিখেছি, এক্সটাকে অ্যাসাইন করেছি, এখানে দেখতে পাবে 1 থেকে 4, এরকমও লিখতে পারতে বা 1:5ও লিখতে পারতাম, অথবা তুমি কম্বিনেশন সি দিয়ে এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, এখন এখানে আমি কম্বিনেশন করলাম 1 2 3 4 5। ঠিক আছে, ভিটা অ্যাসাইন হয়ে গেছে। এবার ধরো করলাম রেপ মানে রিভার্স, রিভার্স মানে ঘুরিয়ে দেখা। তো এখানে রিভার্স করলাম ভিকে, নর্মালি এখানে দেখো উত্তরটা আসা উচিত 5 4 3 2 1, 5 4 3 2 1। এন্টার করো, দেখো রিভার্স হয়ে গেল, পুরোটা উল্টে গেল। ঠিক আছে, এইবার তোমরা নেক্সট জিনিস যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিছু মানে গ্রাফিক্যাল সিস্টেম, সেটা দেখো। ধরো আমি এখানে মানে গ্রাফিক্যাল সিস্টেমের আগে আমি কিছু শর্টিং দেখাবো তোমাদেরকে। ধরো আমরা একটা ভি, আচ্ছা ভি নয়, চলো আমরা নতুন একটা নিই। ধরো এখানে আমরা এস নিলাম,
কম্বিনেশন নিচ্ছি। কিসের কম্বিনেশন স্যার? না আমরা কম্বিনেশন নিচ্ছি 11, 4, 5, 7। ওকে, মানে একদম র্যান্ডমলি নিচ্ছি সংখ্যাগুলো, তোমরা যা ইচ্ছা নিতে পারো এখানে। 10, 2। এবার দেখো এই কম্বিনেশনটা নিলাম। এই কম্বিনেশনটা নিয়ে আমরা কি করলাম না শর্ট করলাম। কি করলাম? শর্টিং, মানে শর্ট মানে শর্টিং, শর্ট অফ এস। ওকে, শর্ট অফ এস আমরা এখানে এন্টার করলে দেখো লক্ষ্য করে তোমার শর্টিংটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে হলো, মানে ছোট থেকে বড়, 2, 3, 4, 5, 7, 10, 11, ছোট থেকে বড় বা অ্যাসেন্ডিং হলো। অথবা এবার ধরো তুমি চাইছো যে এটা ডিসেন্ডিং অর্ডারে হোক, তাহলে ডিসেন্ডিং অর্ডারে করতে গেলে এটা কি করতে হবে? জাস্ট এখানে তোমাকে কমান্ড যুক্ত করতে হবে শর্ট ভি, শর্ট এস, কমা ডিক্রিজিং ইকুয়াল টু ট্রু। তাহলে এখানে কি হলো? ডিক্রিজিং অর্ডার মানে কি হচ্ছে? আমি অ্যাসেন্ডিং চাইছি না, আমি ডিসেন্ডিং চাইছি। তার মানে বড় হাতের থেকে ছোট, মানে বড় থেকে ছোট হবে, মানে 11, 10, 7, 5 এইভাবে আসবে। ঠিক আছে, সো দেখো এটাকে আমি করলে এন্ডিং করলাম, দেখো এক্ষেত্রে কিন্তু তুমি ডিক্রিজিং অর্ডারে উত্তরটা পেলে। এইগুলো জাস্ট একটু বেসিক ফাংশন, খুব কাজে লাগে। আচ্ছা নেক্সট, সেটা হচ্ছে আমরা এখানে তোমাদেরকে একটা হিস্টোগ্রাম দেখাচ্ছি। সো দেখো আমি এখানে এসটাকে কম্বিনেশন নিয়েছি, আমি এখানে গিয়ে, এখান থেকে গিয়ে কি করলাম? হিস্ট অফ এস কি করলাম? আচ্ছা এটা বড় হাতের হচ্ছে, একটু ছোট হাতের করে দিই। হিস্ট অফ এস, তার মানে এটা কি আসবে? হিস্টোগ্রাম আসবে। দেখো একটু লক্ষ্য করে আমি যদি এটাকে একটু মিনিমাইজ করি, দেখবে এখানে হিস্টোগ্রামটা সুন্দরভাবে কিন্তু এসে গেছে। ওকে, এবার ধরো আমি এর মধ্যে চাইছি যে একটু কিছু সাইন ফাংশনে সাইনের কার্ভটা করব। তো ধরো এখান থেকে কি করলাম, আমি এক্স ইজ ইকুয়াল টু একটা সিকোয়েন্স ধরলাম। কিসের সিকোয়েন্স ধরলাম? না -π থেকে +π পর্যন্ত। পাই নিশ্চয়ই জানো পায়ের ভ্যালু কত হয়? 3.14। তাহলে আমরা কি করলাম? -π থেকে কত পর্যন্ত নিলাম? না +π পর্যন্ত নিলাম, এবং স্টেপ ভ্যালু মানে যেভাবে স্টেপ ভ্যালুটা এগোবে সেটা হচ্ছে 0.1। ঠিক আছে, তাহলে এটা আমরা এক্স এর ভ্যালু অ্যাসাইন করলাম। এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু নিলাম সাইন অফ এক্স। তাহলে আমরা এক্স আর ওয়াই দুটোকে আমরা কি করলাম? ফাংশন দুটোকে নিয়ে নিলাম। এবার আমরা কি করলাম? প্লট দিলাম। দেখো আমরা পাইথনের ভিডিওতেও দেখিয়েছিলাম যে প্লটিং এর গুরুত্বটা কি। প্লটিং দিলে কিন্তু পিকচার আসে, তাহলে সেখানে আমরা প্লটিং করলাম এক্স, ওয়াই। লক্ষ্য করো এখানে পিকচারটা সুন্দর করে সাইনের কিন্তু পিকচারটা কি হলো? না চলে এলো। এবারে এটাকে যদি আমরা একটুখানি কালার করতে চাই, তাহলে এখানে আমাদেরকে একটু ফাংশনগুলো অ্যাড করতে হবে। একটুখানি ফাংশনগুলোকে অ্যাড করতে হবে এইভাবে, প্লট এক্স, ওয়াই, পিসিএইচ ইকুয়াল টু কম্বিনেশন নিলাম 4, 5, 6। তোমাদের পিসিএইচ কি জিনিস তোমাদেরকে এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখে নাও আউটপুটটা কিরকম আসে। এবার হচ্ছে কলম নিলাম, কল, এটা তুমি অন্য কোনো ভ্যারিয়েবলের নামও দিতে পারো। এখানে আমরা কম্বিনেশন দিলাম কি না মোটামুটি এর মধ্যে আমরা 4টে কালার নেওয়ার চেষ্টা করছি, রেড, ব্লু, ভায়োলেট, গ্রিন। আমরা এখানে কি করলাম না 4টে কালার এখানে কি করলাম? নিলাম। এবার আমরা করে ব্র্যাকেটটা শেষ করব। তুমি দেখবে যে আমরা যে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারটা এসেছিল সেই পিকচারটা চেঞ্জ হয়ে যাবে কিরকম। এন্টার করলাম, একটু লক্ষ্য করে দেখো যে পিকচারটা সম্পূর্ণ চেঞ্জ, মানে কার্ভটা সেম আছে, কিন্তু এখানে দেখো কিছু ক্রস চিহ্ন এসছে, এখানে কিছু দেখতে পাবে যে কিছু ট্রায়াঙ্গেল চিহ্ন এসছে, এবং হ্যাঁ কালারগুলোর কারণ হয়তো নিজেই বুঝতে পারছো, কারণ এটা আমরা কোডিংয়ের মধ্যে অলরেডি লিখে রেখেছি রেড, ব্লু, ভায়োলেট, গ্রিন। বাট এখানে যেটা বুঝতে সমস্যা হয় সেটা হচ্ছে কি যে না কেন এই যে চিহ্নগুলো এলো, এই সাইনগুলো আসার কারণ হচ্ছে আমি তোমাদেরকে গুগল থেকে দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা পিসিএইচ বলে সার্চ করো, সো তুমি দেখতে পাবে পিসিএইচ, এখানে আর প্রোগ্রামিং বলে লিখলাম, দিস ইজ কল্ড পিসিএইচ সিম্বল। আমার এইখানে নেট কানেক্টিভিটির একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এসছে। তো দেখো
দেখো এখানে তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবে 0 মানে বক্স, 1 মানে সার্কেল, 2 মানে ট্রায়াঙ্গেল। লক্ষ্য করে দেখো আমরা এখানে কি কি কমেন্ট দিয়েছিলাম, আমরা এটাকে একটু মিনিমাইজ করি। লক্ষ্য করো এখানে কি কি দিয়েছিলাম, 4 5 6। আচ্ছা 4 5 6 মানে কি তোমরা একটু দেখতে পাবে পিসিআই এ। দেখো 4 মানে ক্রস, 5 মানে এরকম একটা তোমার রম্বাসের মতো বা ডায়মন্ড টাইপের একটা সাইন আসছে, আর 6 মানে হচ্ছে রিভার্স ট্রায়াঙ্গেল আসছে। তুমি লক্ষ্য করে দেখো এই পিকচারটার মধ্যে ঠিক সেরকমই কিন্তু সাইনগুলো এসছে। তুমি যদি আরও কিছু সাইন বাড়াতে চাও, ধরো আমি মনে করলাম যে এটাকে আমি কোডিংটা আরেকবার লিখছি, এখানে ধরো এখানে কপি করলাম, এখানে ধরো আমি এখানে এটাকে কপি করলাম, কপি, এখানে কি করলাম পেস্ট। ধরো আমি এখানে কি করলাম না 4 5 6 এর সাথে আমি এখানে কি করলাম না এখানে আমি যুক্ত করলাম 7 8। ওকে, ধরো আমি 7ই করলাম, 4টে রে করলাম, দেখবে এখানে পিকচারটা অবশ্যই কিন্তু এখানে পিকচারটা অবশ্যই চেঞ্জ হবে একটু। ওকে, ওই যে অ্যাকচুয়ালি যেটা প্রবলেম আসছে, যেহেতু একবার রান করে নিয়েছে তার জন্য একটা প্রবলেম আসছে। তো বন্ধুরা এখানে তুমি যদি ওখানে পাল্টে দেখো হয়ে যাবে। এই জায়গাটায় তোমার একটু যেহেতু ও একবার জিনিসটা রান করে ফেলেছে বলে একটা প্রবলেম আসছে। তো এইভাবে তুমি যদি তোমার মতো করে মানে এখানে সিম্বলগুলো পাল্টাতে চাও, তাহলে তোমার এই পিসিআই সিম্বল থেকে যে কোনো কোড তুমি 0 থেকে 25 পর্যন্ত টোটাল হয় পিসিআই সিম্বল। আমি আবার একবার বলে দিই মেনশন করে কতগুলো পিসিআই সিম্বল হয় না, 0 to 25 এই হয় টোটাল পিসিএইচ সিম্বল। এর মধ্যে তুমি যে কোনো সিম্বল র্যাপিডলি তুমি কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের আর এর ওপর কিছু বেসিক ইন্ট্রোডাকশনাল ভিডিও। আমরা আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি কোনো রকম তোমাদের রিভিউ থাকে তাহলে কমেন্ট করতে পারো, অথবা আমাদেরকে ডাইরেক্ট তোমরা ভিডিওর কিছু রিভিউ সম্পর্কে তোমাদের মন্তব্যও জানাতে পারো যে আমরা কেমন করে আরও ভিডিও তোমাদের কন্টেন্টগুলো করাতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।